আমাকে এখন যেতে হবে। কোথায় এখন? কালী মন্দিরে। আমার না সব সময় মনে হয় কালী মায়ের সাথে আমার জন্ম জন্মান্তরের টান। আমি যখনই বিপদে পড়ি মা আমাকে রক্ষা করেন। আমার কেমন যেন অস্থির অস্থির লাগছে। আমাকে তো মায়ের কাছে যেতেই হবে। আমাকে মাকে বলতে হবে আমি মেডিকেলে চান্স পেয়েছি, আমি কলকাতায় পড়তে যাব। ও দিদিমণি গো, এই তুমি কি বলছো? এখন তুমি কালী মন্দির যাবে? উফ বাবা, নিজের গ্রাম, আমি একা একা যদি কালী মন্দিরে না যেতে পারি তাহলে বেঁচে থেকে কি হবে বলো তো? সর, আমাকে যেতে দাও। ও দাদা, ও দাদা, এই কি বলছে মেয়েটা? আবার কালী মন্দির যাবে ওদিকে ওই বদমাইশগুলো? হ্যাঁ, আরে কাকামুনি কোথায়? তোমাদের হলো? আমি তো রেডি হয়ে গেছি, এখন আসছো না কেন বলো তো? আমি রেডি। এই দেখ না বদ্ধ ভাই কেমন লাগছে বলতো? কি ভালো গন্ধ রে। এই তোর পারফিউমটা বার কর, দে আমাকে। পারফিউমটা? আরে আমারটা লাগাতে ভুলে গেছি, দে না তাড়াতাড়ি। কি রে বড়দা ভাই, তুই এখন মেয়েদের পারফিউম লাগাবি? আরে কি বলছিস বলতো? গন্ধে কি ছেলে মেয়ে বোঝা যায়? দে 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 তাড়াতাড়ি। দিব্যি বোঝা যাবে। গেলে যাবে, তুই দে তো, বার কর তাড়াতাড়ি। এই সবাই রেডি তো? কি রে আরশি, তোর মা কোথায়? মা ইন্দিরা, ইন্দিরা, আরে হলো তোমার? কি গো সবাই রেডি হয়ে গেল, তুমি হতে পারলে না? না, সবাই রেডি না। আরে ছোটদা ভাই, এই দেখ আমরা সবাই রেডি হয়ে গেছি। তবে একটা মজার বিষয় তোকে আমি বলি, এই দেখ বড়দা ভাই, এই দেখ বড়দা ভাই মেয়েদের পারফিউম লাগাচ্ছে। কি মেয়েদের পারফিউম? কিন্তু কেন? আনতে ভুলে গেছে। আরে মিলিটারিতে কাজ করে তো, সারাক্ষণ দেশের নিয়ে ভাবে। নিজের নিয়ে বাবার সময় আছে নাকি? এবার হবে, দেশের বাইরেও একজন ভালোবাসার জুটুক। ঠিকই বলেছিস। আচ্ছা শোন, বলছিলাম যে ওখানে গিয়ে কিন্তু আমি ভিডিও কল করবো, ধরিস কিন্তু। হ্যাঁ আচ্ছা, আর হবু বৌদিকে একবার এক ঝলক দেখে নি। এই না, একদম একদম না। সে কি রে, দাদা ভাইকে দেখাবি না? না, দেখাতে হবে না। আর তোদের আমি বলে দিচ্ছি, ওকে নাম অব্দি বলবি না। দেখতে জানতে হলে না নিজেকে আসতে হবে, তারপর তোরাকে ওদের ছবি দেখাবি, বুঝেছিস? ঠিক আছে। বৌদির ছবি দেখবে। অভ্র, তোমার লজ্জা করে না? মা আমি কি করলাম? অঘোর চৌধুরীর বংশের ছেলে হয়ে তুমি একটা মেয়েকে না দেখে না শুনে বৌদি ডাকতে বলছো? হ্যাঁ মানে আমার সাথে বিয়ে হলে তো। বিয়ে হলে লাখ কথার পর একটা বিয়ে হয় অভ্র, আর তুমি এত দূর ভেবে বসে আছো। খবরদার। না মা, আমি ওই মেয়ের কথা বলিনি। আমার সাথে যারই বিয়ে হোক না কেন, সে তো আদিত্য বৌদি হবে। কিরে আদিত্য বল। হ্যাঁ বড় মা, দাদাভাই সেটাই বলছিল। আর বলছিল আজকে শেষ অবধি যাকে পছন্দ হবে সেই আমাদের বৌদি হবে। কি দাদাভাই, তাই বলছিলিস তো? হ্যাঁ মা, এটাই তো স্বাভাবিক, তাই না? দেখো, আমি সবাইকে বলছি, বেশি বাড়াবাড়ি কিন্তু করা যাবে না। আমি শুনেছি যে মেয়েটি বাবা মায়ের একমাত্র সন্তান। এবার এই ধরনের মেয়েরা আমাদের পরিবারের সাথে মানিয়ে গুছিয়ে নিতে পারবে কিনা সেটা আগে জানতে হবে তো। তাই হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, আমি বারবার বলছি কিন্তু। ঠিক আছে, তা না হলে রোজ একটা করে মেয়ে দেখতে যেতে হবে, কিন্তু পছন্দ হয়ে গেলে কিন্তু। এই অভি, চট করে কোনো ছবি টবি থাকলে পাঠা না, একটু দেখি। আরে বাবা, বড়দা ভাই বারণ করেছে, দিব্যি দিয়েছে, আমি পাঠাতে পারবো না। আর শোন, তুই জানিস তো মেয়েটার নাম না একেবারে ওই আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি পরে ফোন করছি। অল দ্য বেস্ট। আপনি যেখানে যাচ্ছেন চলুন, আমি আপনাকে গাড়ি করে ছেড়ে দিয়ে আসছি। আপনার একা যাওয়াটা সেফ না। মানে আপনি কেন যাবেন? আর আপনার কি মনে হয় আমি এই প্রথমবার পুজো দিতে যাচ্ছি? আমি আপনাকে বিপদে পড়তে দেখেছি তাই বলছি। আমি এতদিন যেভাবে চলে এসেছি আমি ঠিক সেভাবেই চলব। আপনার কোনো হেল্প আমার লাগবে না। দেখুন,
পুলিশ ডিপার্টমেন্টের আরও অনেক কাজ আছে। এখন যদি এই নেগলিজেন্সের জন্য আপনার কোনো বিপদ হয় তখন পুরো ডিপার্টমেন্টকে সেই কাজে লেগে পড়তে হবে। তাই বলছি আপনি যেখানে যাচ্ছেন চলুন, আমি আপনাকে ছেড়ে দিয়ে আসছি। পুলিশ ডিপার্টমেন্টের কাজ কি সেটা আমি জানি। আমার বাবা আপনার মতো আইপিএস না হতে পারে, কিন্তু পুলিশের কি দায়িত্ব কর্তব্য সে সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে। তাই আমার ব্যবস্থা আমি নিজেই করে নেব, আপনি দয়া করে আমার পেছনে আসবেন না। দেখুন, আজকে যা হয়েছে আর আপনি প্রামাণিককে যা বলেছেন তার ফলে সেটা আপনি করেছেন। আপনি আপনার কাজের দায়িত্ব নিন, আমি আমার দায়িত্ব নিয়ে নেব। আমার পছন্দটাই ওদের কাছে শেষ। And I am in love with you. ওনারা তো একটু পরেই চলে আসবে মা, কিন্তু তুই তো এখনো পুরোটা রেডি হসনি। কতক্ষণ লাগবে মামা? আমি রেডি হয়ে যাবো, এক্ষুনি রেডি হয়ে যাবো। কষ্ট হচ্ছে? এটাতে কষ্টের কি আছে বলো তো? অভিমান। মামা, আমি যদি কোনোদিনও কোনো কিছু পেছনে ফেলে আসি না, সেটার দিকে আর কোনোদিনও ফিরে তাকাই না। কিন্তু তুই যদি সবটা পেছনে ফেলে আসতে পারতিস তাহলে তো কোনো অসুবিধা ছিল না মা। কিন্তু তুই কি সেটা পেরেছিস? সেটা সম্ভব না। মামা, তুমি না আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছো, জানো তো? আমি কোনোদিনও কোনো কিছুর জন্য আফসোস করি না। আচ্ছা, আমার দিকে তাকা। আমাদের তো কোনো তাড়া ছিল না, এখনো নেই। তুই খামোখা জেদ করে। মামা, আমি রেডি হয়ে আসছি। তুই যদি একবার বলিস আমরা এখনো না করে দিতে পারি। একজনকে ভালোবেসে আর একজনকে বিয়ে করার কোনো মানে হয় না মা। কেন এত ভাবছো বলো তো তুমি? কারণ তুই ভাবছিস না বলে। কেন, তোমার কি মনে হয় মামা আমি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলাম সেটা না ভেবে? তুই এখনো ওকে নিয়েই ভাবছিস, আর এটা আমি খুব ভালো বুঝতে পারছি। দেখ মা, দেখ, তুই যদি একবার বলিস আমরা সব ছেড়ে বিদেশে চলে যেতে পারি, সব ছেড়ে অনেক দূরে চলে যেতে পারি। মা, তুই একবার বল। মামা, আমার ইমোশন নিয়ে কেউ খেলছে, আমি এটা মেনে নিতে পারছি না। ও দেখো, আমি যদি চাই তাহলে ওর মতো না, ওর থেকে 1000 গুণ ভালো ছেলে আমার জন্য আসবে। ও দেখুক। দেখ মা, এটা এরকম কোনো দেখার বিষয় নয় মা, এটা সারা জীবনের ভালো মনের আমি তো বলছি যে আমার ইচ্ছে, আমি তাই জন্য বিয়েটা করবো, আমার ইচ্ছে এটা। দেখ মা, তুই কিন্তু পরমা রেডি তো? এই শোনো না, ওরা এসে গেছে। হ্যাঁ, ওদের গাড়ি ঢুকছে দেখি তোমাদেরকে বলতে এলাম। আচ্ছা, কি হলো? তোমরা যাও এখান থেকে, আমি আসছি রেডি হয়ে। ঠিক আছে, তুমি যাও, আমি ওকে নিয়ে আসছি। দেখ মা, এখনো কিন্তু সময় আছে। তুই চাই। আমি তো বলছি মাম্মা, আমি বিয়েটা করব। আদিত্য চৌধুরী, আজ থেকে আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেল। চাই তোমাদের? কেন এরকম করছো? আমাকে মন্দিরে যেতে হবে, আমাকে মন্দিরে যেতে দাও প্লিজ। তোমরা রাস্তা ছাড়ো। তোমার দেওর হয়ে গো বৌদি। আরে আমাদের দাদার সঙ্গে তো তোমার বিয়ে হবে। রাস্তা ছাড়ো, আমাকে যেতে দাও। ছোঁয়া